এই মাসের শুরুতেই সাহিত্যর জন্মদিন। তো ভাবলাম যে সাহিত্যর জন্য কিছু একটা কেনা যাক। এখন থেকেই একটু একটু করে কেনা শুরু করি। তো ছোট মানুষ আর আবদারও বেশি, এটা ওটা কিনে দাও মা সবসময় করতে থাকে। সব আবদার তো সবসময় পূরণ করা হয় না, কিন্তু মনে হলো যে না, ওর জন্য টুকটাক কিছু কেনা শুরু করি। তো যেই কথা সেই কাজ, সাহিত্য একটু ঘুমোলো। অমিতকে বললাম যে তুমি একটু দেখো ওকে, আমি বেরিয়ে যাই আড়ং থেকে, ওর জন্য কিছু একটা কিনি। তো পরেই আমি আড়ংয়ে যাচ্ছিলাম, এই তো রাস্তার পাশে ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম। আড়ংয়ের সামনে চলে এসেছি। আড়ং থেকে আমি সাহিত্যর জন্য আগেও কিছু ফতুয়া নিয়েছি। ফতুয়াগুলোর জন্য বেশ ভালো হয়, গরমের জন্য বেশি আরামদায়ক, ওর বেশ পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই তো আমি একটা ফতুয়া নিয়েছি, এর মধ্যে একটা শার্টও পছন্দ হয়ে গেল, শার্টটাও নিয়ে নিলাম। আড়ংয়ে দুটো ড্রেস ওর জন্য কেনা হয়ে গেল। আড়ংয়ের কানের দুলের সেকশনে আসলে মাথা খারাপ হয়ে যায়, এত সুন্দর সুন্দর কানের দুলের কালেকশান, ওদের চুড়ির কালেকশান তো আরও সুন্দর। তবে আমার কাছে চুড়ির প্রাইস একটু বেশিই লাগে, রিজনেবল না পার পিস অনুযায়ী। এরপরে আড়ংয়ের আরেকটা পছন্দের জায়গা হচ্ছে এই মোমের সাইডটা। এগুলো দেখলে আমি আর ঠিক থাকতে পারি না, মনে হয় সব কিনে ফেলি। এই তো আড়ং থেকে বেরিয়ে গেলাম বাসার উদ্দেশ্যে, বাসায় চলে আসবো। সাহিত্য একটু বিরক্ত করছিল, ঘুম থেকে উঠে একটু কান্নাকাটি করছিল। পরে ভাবলাম যে না, বাসায় চলে আসি। তারপরে তো বাসায় আসার জন্য রিক্সা নিলাম, রিক্সায় উঠে পড়লাম। এই তো বাসায় যাচ্ছি আমি। সাহিত্যর জন্মদিন নিয়ে ওর থেকে বেশি এক্সাইটমেন্ট আমার কাজ করে, মাঝে মাঝে মনে হয়। আগে নিজেরটাই হতো যে না, নিজের জন্মদিন কবে আসবে কবে আসবে, ডেটগুলো নিয়ে খুব এক্সাইটমেন্ট কাজ করতো। আর এখন সেসব কাজ করে সাহিত্যর জন্য, যে সাহিত্যর জন্মদিন, ওকে কী পড়াবো, কীভাবে পালন করব, এইসব কাজ করে। এই তো বাসায় চলে আসলাম, বাসা দরজার সামনে।